نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ কোরআনের বিষয়ে এবং কোরআনের হুকুমের বিষয়ে খুব মনোযোগ দিয়ে এই বিষয়ের কথাগুলো যখন শুনব, তো একটা হলো প্রথম শিখব, তারপরে বুঝব। মানুষ শিখে আকেলের দ্বারা আর বোঝে দিলের দ্বারা, দুইটা জিনিস। শিখলে যদি মনে করি বুঝে ফেলছি, এটা ভুল। আর যখন শিখব তখন যে কোনো মুহূর্তে শিখা ভুলে যায় মানুষ, এটাই হয়। কিন্তু যেটা বুঝবো এটা সহসা ভুলে না, বুঝ থেকে এটা সহসা সরে না। এ কারণে যদি মানুষ একাগ্রতার সাথে শোনে তখন সে বুঝে। কোরআন কোনো সৃষ্টি না, এটা কোরআন যে কাগজে, কাগজটা তো সৃষ্টি, কিন্তু কোরআন সৃষ্টি না। কোরআন হইল স্রষ্টার জবান, স্রষ্টার পবিত্র জবান, আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র জবান। তো আল্লাহর এই জবান এত পবিত্র, যার পবিত্রতার বয়ান করাই কঠিন। মানুষগুলো যখন কোরআনকে মানিয়া চলে, ইমানদাররা যখন কোরআনকে মানিয়া চলে, তো তাদের মধ্যে একটা পবিত্র জীবন আল্লাহ দান করেন। তো পবিত্র জীবন হইতে 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 কোরআনের দ্বারা এই পবিত্র জীবন এরকম হয় যে জগতের যে কোনো ছোট গুনাহ বড় গুনাহ তার কাছে ঘৃণার জিনিস হয়ে যায়, নেকিগুলো তার কাছে প্রিয় হয়ে যায়। একটা নেকি করার পরে তার দিল এত খুশি হয় যে আমি একটা বিশাল সম্পদ কামিয়ে ফেলছি। কি সম্পদ? কোরআনে উল্লেখ আছে আল্লাহ আমাকে চিরস্থায়ী করে বানিয়েছেন, আমাদেরকে চিরস্থায়ী করে বানিয়েছেন। তো দুনিয়ার কোনো সম্পদ যেগুলো, এগুলো তো ফেরেশতার সব সম্পদই তো ফুর দ্বারা খতম হয়ে যাবে, ফেরেশতার ফুয়ের দ্বারা। তো চিরস্থায়ী যেটা ফেরেশতার ফুর দ্বারা ধ্বংস হবে, কিন্তু আমি ধ্বংস হব না। আমাকে যে আল্লাহ চিরস্থায়ী করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তো চিরস্থায়ী মানুষের জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার কোনো বস্তু তার সম্পদ হতে পারে না। আপনি সম্পদ কামাই করছেন, এটার ওয়ারিশ আছে, ভাগ বাটোয়ারা আছে, লয় আছে, ক্ষয় আছে, পচন আছে। আপনার লাশ উপরে সম্পত্তি বন্টন হইতেছে, লিস্টে আপনার নাম নাই, অথচ আপনার কামাই। বলেন কি ট্র্যাজেডি! আপনার কামাই বন্টন হইতেছে, লিস্টে আপনার নাম নাই, বরঞ্চ আপনার জন্য হারাম। তা আপনার, কারণ আপনি চিরস্থায়ী জীবন আপনার, কখনো মায়ের পেটে, কখনো দুনিয়ার পেটে, কখনো কবরের পেটে, কখনো কিয়ামতের ময়দানে। জান্নাত জাহান্নাম আছে চিরস্থায়ী। তো আমাকে আল্লাহ চিরস্থায়ীর জন্য বানাইছেন। ক্ষণস্থায়ী কোনো কিছু আমার সম্পদ হবে এটা না। আমার সম্পদ যেটা কোনো ওয়ারিশ নাই, যেটা লয় নাই, ক্ষয় নাই, পচন নাই, সেটা হলো ঈমান এবং নেক আমল। সারা কোরআন দুই জিনিসের দ্বারাই আল্লাহ বয়ান করছেন, আমিনু ওয়া আমিলুস সালিহা।